ভিন রাজ্যে রহস্যজনকভাবে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল বাড়িতে। মৃতদেহ বাড়ি ফিরতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন। মৃত্যুর তদন্তের দাবিতে পুনরায় ময়না তদন্তের পাশাপাশি সিবিআই তদন্তের দাবি পরিবারের। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রহস্যজনকভাবে মৃত পরিযায়ী শ্রমিক সঞ্জয় শীলের মৃতদেহ বাড়ি ফিরল অবশেষে। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জের রায়পুরে আসে মৃতদেহ বাড়ি ফিরতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন। মৃতদেহ বাড়ি ফিরতেই বাড়ির লোকজন খুনের অভিযোগ তুলে সরব হন এবং এই ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন। নিয়ে যাই ওখানে আইসি রুমে আমাদেরকে বসিয়ে কথা বলা হয়, তখন আমরা বললাম যে আমার ভাই ওখানে লাশটা আনতে গিয়েছে। আমার ভাই বলেছে ওখানে তিরপাল দিয়ে আমার দাদাকে পাঠাচ্ছে। তখন আইসি সাহেবকে বলার পরে আইসি সাহেব ওখানে ফোন করার পরে ওখানে যে পাঠিয়েছে সে বলে যে না, এটা কফিনবন্দি বরফ সব কিছু মেডিসিন দিয়ে পাঠানো হয়েছে। তখন আইসি সাহেব বললো যে দেখেন, শুনলেন তো, আর এটা বরফ ছাড়া কফিন ছাড়া কোনো ড্রাইভার হাতে নিবে না, কাগজ ছাড়া ড্রাইভার কোনোভাবে এটা হাতে নিবে না, এটা ওইভাবেই পাঠিয়েছে। আমি বললাম স্যার ঠিক আছে, আমরা ওদের কথাও বিশ্বাস করলাম। কালকে যখন লাস্টে আসবে তখন আমরা সেটা আপনারা সচক্ষেই দেখবেন কিভাবে পাঠিয়েছে। আজকে আসছে, আজকে দেখুন আপনারা সেটা। আর আমাদেরকে এটাও বলেছে, তোমরা কি কালিয়াগঞ্জ চাও, মৃত্যুঞ্জয়ের মতো চাও? মৃত্যুঞ্জয়ের বাড়িতে মৃত্যুঞ্জয় যেরকম বিচার পায়নি, বাড়ি হারা হয়েছে, তোমরাও কি সেটা হতে চাও বলেছে। তো আমরা এখন পুনরায় পোস্টমর্টম চাই, এটার তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই আমরা, না হলে আমরাও এর সঙ্গে সবকিছু আমাদেরকেও নিয়ে যাক। এটা পুরোটা পুলিশের এখন চক্রান্ত। কেননা পুলিশ আমাদেরকে, পুলিশ কেন জানি না এর পেছনে কি আছে, পুলিশ এটা সহযোগিতা করছে ওদেরকে। যেহেতু আমরা কন্ট্যাক্ট পাচ্ছি না, গাড়ি চেঞ্জ হয়েছে, লাশ আনার সময় গাড়ি চেঞ্জ হয়েছে, পুনিয়াতে আসার পরে গাড়ি চেঞ্জ করে, যে গাড়িতে এসে শুনুন আগে, যে গাড়িতে এসে সেই গাড়ির ফোন নাম্বার সুইচ অফ, সেই গাড়ির নাম্বার আমরা পাইনি, আজকে পেয়েছি, 5টার সময় পেয়েছি। পাওয়ার পরে আমরা ফোন করেছি, তখন বলছে যে লাশ অন্য গাড়িতে গেছে, আমাদের গাড়ি নষ্ট হয়েছে। তখন আমার ভাই নিজে বলেছে যে আপনি যে গাড়িটা চেঞ্জ করালেন, আমি দেখবো আপনার গাড়িতে কি হয়েছে, আপনি হলো ভিডিও কল করছি, আপনি দেখান। পরিযায়ী শ্রমিকের ভাই বিজয় শীলের অভিযোগ, দাদার মৃত্যুর খবর জানতে পেরে থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এছাড়া এই ঘটনায় মৃতদেহ কাগজপত্র ছাড়া এবং কফিন ছাড়াই উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হয়েছে বলেই পরিবারের অভিযোগ। আমাদের দাবি, কালকে আমরা থানায় গেছিলাম বিকালবেলা জিডি করতে, সন্ধ্যাবেলা আমাদের কাছ থেকে থানায় জিডি নেয়নি, বলেছে যেখানে কেস সেখানে জিডি করতে হবে। যাই হোক, আমরা ঘুরে চলে আসছি। আধ ঘন্টা পরে আপনারা রিপোর্টাররাও সব এসেছেন, সাথে সাথে আপনাদের সাথে পুলিশও ঢুকেছে আমার বাড়িতে। তারপরে আমার বাবা মা, আমার বৌদি, যার হাজব্যান্ড মারা গেছে, আমার ভাস্তা, সবাইকে নিয়ে গেছে, আইসির রুমে গেছে। আমার বাবাকে বলেছে, আমার বাবা বলছে যে লাশটা এত দূর থেকে আসছে, ওখানে কোনো কফিন করা হয়নি, বরফ দেওয়া হয়নি। আইসি নিজে বলেছে যে আপনাদের লাশে কফিন করা আছে, বরফ দেওয়া আছে, আপনারা লাশটা দেখুন, দেখে কফিন আছে না বরফ দেওয়া আছে আপনারা সব দেখুন। লাশ থেকে দুর্গন্ধ বাড়া গেছে, এটা মার্ডার করে টোটালটা ষড়যন্ত্র করা হচ্ছে স্যার। গাড়িটা খারাপ হয়ে গেছে স্যার, যে অ্যাম্বুলেন্সে ইউপি থেকে আসতেছিল আমার দাদা, সেই অ্যাম্বুলেন্সটা পুণ্যে এসে খারাপ হয়ে গেছে। ওনার সাথে আমি কথা বলেছি, বলছে আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি ভিডিও কল করে দেখবো, আমার সন্দেহ আছে, আমি দেখবো আপনার গাড়ি কোথায় খারাপ। ও ভিডিও কলটা ধরে সাথে সাথে ফোন কেটে সুইচ অফ করে দিচ্ছে। ও যে অন্য একটা গাড়িতে দিয়েছে, কোনো ডকুমেন্টস দেয়নি, কোনো কিছু দেয়নি, রাস্তা ওইভাবে পাঠিয়ে দিয়েছে, কোনো কিচ্ছু নেই। আর এটা একদম মার্ডার করেছে, মার্ডার করে এটা ষড়যন্ত্র হচ্ছে স্যার। আমরা রিপোস্টমর্টম এখন করতে হবে, লাইভ টেলিকাস্ট করতে হবে রিপোস্টমর্টমে, নাহলে লাস্ট অ্যাম্বুলেন্স কোনো কিছু যেতে দেবো না স্যার, পরিষ্কার। আমরা বিচার চাই স্যার, বিচার। আইসি বলেছে, নিজে আইসি নিখুঁত বলেছে আমার বাবাকে, আইসি নিজে বলেছে যে লাশের মধ্যে কফিন করা, বরফ দেওয়া আছে। আইসি কিভাবে বলে, তারপরে কিভাবে সঙ্গে যে এসেছিলেন আপনারা জিজ্ঞাসা করছিলেন, পুলিশ কি করলো? পুলিশ ওনাকে নিয়ে চলে গেল স্যার, সাইড করে দিয়েছে পুলিশ, টোটালটা পুলিশ এটা ষড়যন্ত্র করে সাইড করছে। এটা পুলিশের
টোটাল ভূমিকা পুলিশ করছে এটা, পুলিশ টোটালটা জানে, পুলিশ করতেছে এটা, পুলিশ করতেছে, পুলিশের আমরা বিচার, আমরা সিবিআই বিচার চাই, সিবিআই তদন্ত লাগবে আমাদের, সিবিআই নাহলে আমরা লাস্ট কোথাও আমাদেরকে এমন কি বলে চাইছি যে মৃত্যুঞ্জয় এরকম হয়েছে, মৃত্যুঞ্জয়কে কি করতে পারছে। ये पूर्णिया हमको दिया गया था। किस तरफ से दिया? ये अपना मेरा गैलेक्सी हॉस्पिटल के पास गाड़ी खड़ी थी, तो उधर से लेकर आया तो बोला मेरा गाड़ी ख़राब हो गया। कहाँ से आया था वो गाड़ी? वो गाड़ी बोला यूपी से आ रहे हैं, यूपी से आया, बोला मेरा गाड़ी ख़राब हो गया है भाई साहब, जो मैं आप ले गए, क्या बोलता है गांव को, क्या नाम, बोला रायगंज, तो बोला रायगंज जाना है। तो मेरा मालिक भी थे, तो मेरा मालिक से बात किया, तो बोला मेरा मालिक भी बोले गया जो पेपर दीजिए, जो वहाँ से लाए यूपी से, तो पेपर दीजिए अपने से भी पोस्टमार्टम हुआ, तो उसका पेपर मांगा मालिक, तो बोला नहीं है, जो मेरा ठेकेदार है ना, वो ठेकेदार के पास मेरा सब प्रूफ कागज है। इतना ही बात। बर्फ है? कॉफिन नहीं, कुछ नहीं। रास्ता तो गंदा हो गया था ना? हाँ, गाड़ी जब भी भैया जो गंदा लाश, देखिए हम लोग का गाड़ी में जैसे कहूँ भी दूर का भी मिल जाता है, तो हम लोग को तो काम ही है भैया लेने का, तो मेरा गाड़ी में दिया गया तो हम लोग को लिया गया, तो इसमें मेरा कोई गलती नहीं था। पैकिंग कहाँ पर हुआ? अब ये नहीं जानते भैया पैकिंग कहाँ हुआ, नहीं हुआ। आपको ऐसे ही दिया? हाँ, ऐसा ही। পরিবারের লোকজনের দাবি অবিলম্বে এই মৃতদেহ ময়না তদন্ত করার পাশাপাশি সিবিআই তদন্ত করতে হবে। অন্যদিকে এই ঘটনায় রতন বিশ্বাস নামে যে ব্যক্তির নাম উঠে এসেছিল তাকে এদিন পুলিশ বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া উত্তরপ্রদেশ থেকে মৃতদেহ আনতে বিহারের পূর্ণিয়াতে গাড়ি বদল করা হয়। যে গাড়িতে ওই মৃতদেহ আনা হয় সেই গাড়ির চালককে আটকে রেখে বিক্ষোভ দেখায় বাড়ির লোকজন। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।